ভুলে যাও না দাদা, তোমার দুই ভাই ছাড়া একটা বোনও আছে। তুমি আমাদের বিরোধী দলের সুভাষের সাথে কেন যোগাযোগ করেছিলে? মাইন্ডেড, আমাকে আন্ডার এস্টিমেট করো না। চাইলে কিন্তু আমি তোমাকে। তার জন্য তো বেঁচে থাকতে হবে দীপা। আমায় ক্ষমা করবেন, আমরা রোজ যেভাবে আসি আজও সেভাবেই চলে যেতে পারবো। এক্সকিউজ মি, আমার গাড়িতে উঠতে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ বললাম তো অসুবিধা আছে। দুজনের যা চেহারা হয়েছে ঝিরকুটের মতন, তাকিয়ে দেখা যায় না। কেন রে বাবা, মেয়ে হয়ে জন্মেছিস, নিজেদের একটু যত্ন আত্তে করবি তা না। কাজের সময় এত কথা বলে মন দিয়ে কাজ করা যায়? কাজ না জানলে ওই রকমই হয়, অকম্মার ঢেকি। ছুঁচে সুতো পড়াতে এত সময় লাগে? উঠে দাঁড়া। কেন? বাবা রে দাঁড়া, ওঠ না, পেছন ফের, স্থির হয়ে দাঁড়া, হাত নাবা। মা, আমাদের জন্য জামা বানাচ্ছ? তো কি করবো, যে কটা আছে কলেজে পড়ে পড়ে তো নেতা করে ফেলেছো। নেমন্তন্ন বাড়িতে গেলে ভদ্রসভ্য হয়ে যেতে হবে তো নাকি? থ্যাংক ইউ। আমার জন্য আবার শুধু শুধু কিছু বানাতে যাও না এখন, আমার হয়তো যাওয়া হবে না। কেন যাওয়া হবে না কেন? আরে বাবা সামনে পরীক্ষা তো, কলেজের বাইরে যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় তো পড়াশোনার কাজে লাগাতে হবে নাকি? কোথাও যাওয়া মানেই তো সেই। চারু, কয়েক ঘন্টার জন্য গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোর? মা তুমি বোঝো না, এখন এক এক মিনিটও ভীষণ ইম্পর্টেন্ট। চারু, তাড়াতাড়ি রোজি ম্যাডাম এসেছিলেন, অন্য কেউ হলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু চারু চারু এইটা বোঝার চেষ্টা কর, উনি বাড়ি বই যখন বলে গেছেন ওনার তো একটা সম্মান আছে নাকি? আর তার চেয়ে বড় কথা কি, ওনার জন্যই কিন্তু তোর বাবা চাকরি পেয়েছেন, এটা মনে রাখিস। তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছেন নাকি উনি? চারু, কিছু মনে করো না মা, বাবা চাকরি পেয়েছে বাবার নিজের যোগ্যতায়, উনি চাকরি দেওয়ার কেউ নয়। এই এই তোর কি হয়েছে রে, এভাবে কথা বলছিস কেন? তুমি এরকম অবুঝের মতো করছো তাই? আমি বারবার করে বলছি আমি যাব না, তবু তুমি আমায় ছাড়ছো না। বাড়ি বই বলে গেছে মানে কি সবাইকে যেতে হবে নাকি? তোমরা যাও, আমি যাব না। কি হয়েছে রে চারু, সামান্য ব্যাপারে এত মেজাজ দেখাচ্ছিস কেন? সমস্যাটা কি দেখ, এখানে তাকিয়ে দেখ চারু। তোরা দুই বোন বিয়ে বাড়ি যাবি বলে তোর মা নিজের দামি শাড়িটা কেটে তোদের দুজনের জন্য পোশাক তৈরি করছে, তাকিয়ে দেখ। আর তুই সেখানে বলছিস তুই বিয়ে বাড়ি যাবি না কেন? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই বলছিস বিয়ে বাড়ি যাবি না? তোকে কে কি বলেছে বল? না না বাবা, দিদিয়াকে কেউ কিছু বলেনি, বরং দিদিয়াই মিহির দাকে। কি হয়েছে? এই কে, কার নাম বললি? তুমি দিদিয়াকেই জিজ্ঞেস করো না। এই শোনো চারু, এই ও কি মিহির না কি বললো? হ্যাঁ এই মিহির মানে তো সেই নুনটেকে ধরে নিয়ে এসে সেই। চারু, তার সঙ্গে তোর আবার কি হয়েছে? সে তো খুব ভালো ছেলে। মা, সে কি গো? এই এই কি করছিস আবার, তার সঙ্গে কি করছিস বল? চারু বল আমাকে কি করেছিস? মা আমার বল মা, দেখ আমাদেরকে চিন্তা রাখিস না, বল বল না। মা দেখো, বোঝার চেষ্টা করো আমি যা বলছি। হ্যাঁ, আমি আর বোন কলেজ থেকে ফিরছিলাম, এমন সময় ওই মিহির নামের ছেলেটা আসে, এসে একটা বড় গাড়ি নিয়ে আসে, এসে আমাদেরকে বলে ওর ওই গাড়িতেও লিফট দিতে চায়। আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমরা কোনো বড় গাড়িতে উঠবো না, আমাদের অভ্যেস নেই এসবের, আমরা বাসে ট্রামে চড়েই অভ্যস্ত। আমি পরিষ্কার বলে দিয়েছি আমি এসব পছন্দ করি না। ঠিক করেছিস, বেশ করেছিস, মুখের উপর না বলে দিয়ে। বলা নেই কওয়া নেই, হুট করে নিয়ে এলে কেন আনবে? ঠিক করছিস। এই যে দুর্গা, দিদিয়াকে দেখে শেখো, দিদিয়াকে দেখে শেখো। আরে মেয়েদের এইরকম বয়সের অনেক প্রলোভন আসে, তাতে ভেসে যেতে নেই। মাথায় ঢুকেছে, ভেসে যেতে নেই। একদিন সাহায্য করেছে ঠিক আছে, কিন্তু কোনো কিছু তো বেশি বেশি ভালো নয়। কার মনে কি আছে কে জানে? স্ট্রেঞ্জ, বারবার কেন মনে পড়ছে তোমার কথা? তোমাকে যত দেখছি তত যেন জড়িয়ে পড়ছি তোমার সাথে। কেন? এটাই কি তাহলে আমরা কি একটু দেখতে পারি? দেখতে পারি তোরা? না মানে
দুজনই অনেকক্ষণ অবজার্ভ করার পরে আমরা নিজের কিউরিওসিটি আর আটকাতে পারলাম না। একটু যদি দেখার কিছুই নেই, মেল চেক করছিল। না মানে নেহা বলছিল যে একটা ফিমেল। ওই আর কি এক ঝলক মনে হলো যেন। ভুল মনে হচ্ছে। ভাই আমারও কিন্তু তাই মনে হয়েছে, মানে কিছু তো একটা হয়েছে। রিয়া তুইও ওদের সাথে মিলে দেখ না কেমন চেঞ্জ লাগছে না, গালগুলো লাল লাল, কান দুটো পিং পিং। দেখ তোরা যেটা ভাবছিস সেরকম কিছুই নয়। তাহলে দাদা ভাই কিরকম কিছু, মানে শুধুই বন্ধু নাকি বন্ধুর থেকেও আরেকটু? এক লড়কা আর এক লড়কি কবি দোস্ত नहीं होते। करेक्ट কারেক্ট। আমি তোরা আচ্ছা ঠিক আছে, ছবি দেখাতে হবে না, বলে দে কে, অ্যাটলিস্ট আমরা নামটা তো শুনে রাখি। আমার লেগ পুল করা বন্ধ করে আগে বল বাবা কোথায়। দাদা ভাই কথাটা কিন্তু পাল্টে গেল। বাবার সাথে আমার দরকার আছে। তোরা কি জানিস বাবা কোথায়? না হলে আমি বাবা পিসিমণির সঙ্গে কথা বলছে অ্যান্ড ডোর ক্লোজ। তাহলে নিশ্চয়ই ওই গোলাগুলি চলছে। দাদা ভাই এখন গিয়ে লাভ নেই। মা ছাড়ো এবার, অনেক হয়েছে। কিচ্ছু হয়নি। রোদ্দুরে ঘুরে ঘুরে মুখটা যে অবস্থা করছিস দেখ, পুরো কালো হয়ে গেছিস। ছি, একদিনে হবে না, রোজ রোজ যদি আমি এরকম করে হলুদ লাগাই তবে যদি পরিষ্কার হয়। এই বিচ্ছিরি গন্ধ মা গো। হ্যাঁ মা গো, তোরা যখন কলেজ থেকে আসিস না, এর থেকে বাজে গন্ধ বেরোয় তাদের গা দিয়ে, ফুটে কুড়ুনির মতন লাগে। কি রং নিয়ে জন্মেছিলে আর কি রং হয়েছে দুজনে। আচ্ছা গায়ের রং নিয়ে কি হবে বলো তো? বেশি আধুনিক হয়েও না, হ্যাঁ বেশি আধুনিক হয়েও না। গায়ের রং নিয়ে কি হবে, ওগুলোই মেয়েদের আসল সম্পদ। হ্যাঁ এদিকে আর পড়াশোনা, শিক্ষিত হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, এসব বুঝি কিচ্ছু না। তোর সঙ্গে আমি কথাই পারবো না জানিস তো। একটা কথা বলি তুই ফটো 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 করে কথা বলে যাস। তা তোমার ভুলগুলো ভাঙিয়ে দেবো না? না ভাঙাতে হবে না, নিজের ভুল ভাঙাও। আর শোনো, তোমরা কিন্তু দুজনে আজকে ভালো করে সেজে গুজে বিয়ে বাড়ি যাবে। ওখানে অনেক মান্যগণ্য মানুষজন আসবেন, তাদের যেন চোখে পড়ে। এইটাই আমার অপছন্দ। আচ্ছা অন্যকে ভালো লাগানোর জন্য আমি কেন সাজবো বলো তো? আমার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বড়। বড় হয়ে গেছিস নাকি রে? দুপাতা পড়েছিস কি পড়িস নি? নিজেকে একদম দিগ্গজ ভাবছে। আমার না সত্যিই আজকে যাওয়ার একদম ইচ্ছে নেই। আবার এসব কথা কেন? হ্যাঁ চারু, তোকে আমি এত করে বোঝালাম, তারপরেও তুই এসব কথা বলছিস? এই দিদিয়া চল না রে, ওখানে কি দারুণ দারুণ খাবার থাকবে। তুই খালি খেয়েই যা, আমার না একদম ভালো লাগছে না এত লোকজনের মধ্যখানে ওখানে গিয়ে। রোজি ম্যাডাম কি ভাববে বলতো? আরে সামান্য বিষয় নিয়ে তুই কেন এরকম করছিস? আচ্ছা শোন শোন, সরাও না এটাকে। শোন না, চল আজকে আমি তোদের সাজিয়ে দেবো, চল। আচ্ছা মা আমি কি বাচ্চা বলো? বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় বাচ্চাই থাকে। নতুন জামাটা পরবি, তারপর সুন্দর করে সাজিয়ে দেবো, দুই বোনকে পরীর মতো লাগবে, চল। আর আমরা তোমাকে সাজাবো। আমি যাবো না। কেন? কেন? তোমাকে যেতে বলেনি? হ্যাঁ তুমি না গেলে ওনার খারাপ লাগবে না? না না না, ব্যাপারটা সেটা না, ওই মাথার যন্ত্রণা করছে সকাল থেকে, এত মাথার যন্ত্রণা করছে না, তার মধ্যে আবার শরীরটা ম্যাচ ম্যাচ করছে রে। না আমি গেলুম, ধরো কাজের বাড়িতে বাড়াবাড়ি হলে ওরা বিপদে পড়ে যাবে, সেই জন্যই আমি। আরে হাঁ করে দাঁড়িয়েছিস কি, বোকা চান করবি? চ চ চ, দেরি হয়ে যাবে, চ চ। এই শুনছো, হ্যাঁ গো এটা একটু রান্নাঘরে রেখে দাও না গো। হ্যাঁ কি হলো?
আরে মিস্টার চক্রবর্তী, ওই তো রোজি ম্যাডাম, আয় আয়। ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। কিন্তু এ কি, আপনারা তিনজন কেন? আপনার মিসেস কোথায়? প্রতিবার কথা আর বলবেন না, সংসারের হাজারো ঝামেলা মিটিয়ে ওরা আর কোথাও যাওয়ার জন্য। দ্যাটস নট ফেয়ার। যাই হোক, আপনারা আসুন। চারু, এসো। দুর্গা, মারিয়ানা, ঈশ্বর আঙ্কেলরা এসছেন। মিস্টার চক্রবর্তী, হি ইজ মাই সান ইন ল রিচার্ড। আর রিচার্ড, মিস্টার চক্রবর্তী হলেন আমার কলিগ, আর ওনার 2 মেয়ে। হাই, হ্যালো, আমি চারুলতা আর ও আমার বোন দুর্গা। নাইস টু মিট ইউ। আমাদেরও ভীষণ ভালো লাগলো। তোমরা দুজনে খুব ভালো থাকো, সুখী হও। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা রইল। মিস্টার চক্রবর্তী, আপনি আসুন, এবার একটু বসবেন। আর একদম ওরিড হবে না। আরে আমি তো আপনার ঘরের লোক, অন্যদের দেখুন, আমাকে আমি আসছি একটু। এটা পরে কি করছিস? আরে একজন এসে দিয়ে গেল, খুব একটা তোর জন্য আছে না, পর পর খোল এটা, লোক হাসাস না। ওমা কেন খুলবো, সবাই তো পড়ে আছে, খুব মজা হচ্ছে রে দিদিয়া, তুই এবার প্লিজ। পরে কি করব? কেন, সবাই যা করছে নাচবো, আমি আর তুই নাচবো। হ্যাঁ, সেটাই তো বাকি আছে। হ্যাঁ চল না, খুব মজা হবে, প্লিজ চল না। এই দিদিয়া প্লিজ চল, তুই যাবি। হাত পা শক্ত হয়নি এখনো? সোজা হয়ে দাঁড়াতেও তুই পারিস না। নাচবি কি রে? আরে এইটুকু তো হোঁচট খেলাম, কিচ্ছু হয়নি, ঠিক আছে আমি চল। না, নাচবার কোনো দরকার নেই, আজ তুমি নাচ দেখেই ক্ষান্ত হও। একটু নাচতেও পারে না, চল। দুর্গা, যাস না এদিক ওদিক। এই ওমা, আমাকে বললো কোথাও যেতে না, এদিকে নিজেই চলে গেল। কি হলো ব্যাপারটা? কেউ কি আমার সত্যিই ধরেছিল? কিন্তু হুট করে কোথায় গেল? দিদিয়া, দিদিয়াই বা কোথায় গেল?
হচ্ছেটা কি? বলা নেই কখনই ভেঙে আনলেন। কে আপনি? আর তোর সাহসী বা হয় কি করে আপনার? তোমাকে চিনি বলে। আমাকে এখানে দেখে খুব অবাক লাগছে, তাই না? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইচ্ছে করি। এটা একদম ঠিক হয়নি। আমি সব পছন্দ করি না। সরি, আই এম রিয়েলি সরি। কিছু বললে না তো? দুর্গা হয়তো আমায় খুঁজছে, আমি আসি। তুমি আমাকে লাইক করো চারু, তাই না? হয়তো মনে মনে আমাকে ভালোবাসো। না থাক, হ্যাঁ বা না তোমাকে কিছুই বলতে হবে না। আমি বরং আমার মনের কথাটাই খুলে বলি। ওয়েল, আমি তোমাকে না থাক, একটা ইনভিটেশনে আমরা এসেছি, এখানে এসব কথা। শুধু একটা কথা দাও আমাকে। দুর্গা হয়তো আমায় খুঁজছে, আমি আসি। ওকে, আমি তোমাকে আটকাচ্ছি না, শুধু বলে যাও কাল কলেজে আসবে। আই নো স্টাডি লিভ পড়ে গেছে, আসাটা ডিফিকাল্ট, কিন্তু কথাটা তোমাকে বলা খুব জরুরি। আমি বোঝাতে পারছি না আমার কি অবস্থা। এই কথাগুলো তোমাকে না বলতে পারলে আমি হয়তো শেষ হয়ে যাব। শুধু একবার বলো, কিছুক্ষণের জন্য হলেও তুমি আসবে? আসবে তো চারু? আমি চেষ্টা করব। Yes, I like it. এখানেই তো ছিল দুর্গা, গেল কোথায়? চারু, তোরা দুই বোন এতক্ষণ কোথায় ছিলিস? আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এই চারু, কি কি দেখছিস? কি দুর্গাকে দেখেছো? মানে? দিদিয়া, এই দিদিয়া, কোথায় গেল? দিদিয়া, এই দিদিয়া, দিদিয়া, এই দিদিয়া, দিদিয়া, কোথায় তুই? আপনার বন্ধুর কাণ্ডটা দেখেছেন দাদা? মেয়ে দুটোকে নিয়ে সেই কখন গেছে, এখনো অব্দি ফেরার নাম নেই। আরে বিয়ে বাড়ি গেছে না, 5 জনের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, একটু দেরি তো হবেই। রাত না হলে আমি এত চিন্তা করতাম না দাদা। এমন সব কাণ্ড ঘটিয়ে বসে আছে, আমার আজকাল কেমন যেন ভয় করে। আরে ভয় কিসের? মেয়েরা তো বাবার সাথেই গেছে। ওই জন্যই তারা ভয় করে দাদা। ওর বাবার চোখে কি দুনিয়ার কোনো খারাপ কিছু পড়ে? চারপাশের যা অবস্থা, কখন যে কি হয়। আরে ইনভিটেশন তো তোমারও ছিল বৌঠান, বাড়িতে বসে টেনশন না করে তুমিও তো যেতে পারতে ওদের সাথে। ঠিক বলেছেন দাদা, হ্যাঁ এখন না মনে হচ্ছে আমার গেলেই ভালো হতো, কিন্তু যেতাম কি করে? রোজি ম্যাডামের মেয়ের বিয়ে বলে কথা, মান্যিগণ্যের লোকজনেরা সব আসবে। এদিকে সংসার চালিয়ে মেয়েদের লেখাপড়ার খরচ খরচা মিটিয়ে নিজের জন্য একটু ভালো শাড়ি গয়না কেনার সামর্থ্য কোথায় আমাদের? মেয়েগুলোকে সাধ্যমতো সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছি, কিন্তু আমি যদি একটু ভদ্রভাবে না যাই তাহলে কি লোকটার মান থাকে? কি হলো বৌঠান? হ্যাঁ, টেনশন হচ্ছে? না আসলে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু এগিয়ে দেখে আসি। না দাদা, ও দাদা শুনুন না, আমি বলছি আপনার এত রাত্রে আর যাবার দরকার নেই। আমি সত্যি বোধহয় একটু বেশি টেনশন করে ফেলছি। আপনি এসে বসুন তো, আসুন। ওই দেখুন, আপনি তো চাটাও খাননি দাদা, এই নিন চাটা। আরে চা খাওয়ার চেয়ে বেশি জরুরি হলো তোমার টেনশন দূর করা। আচ্ছা ঠিক আছে, ওদের ধরে বেঁধে নিয়ে আসি,
তারপর পারিশ্রমিক হিসেবে তুমি 1 কাপ কড়ক চা খাইয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি দেখে আসছি। কাউকে ঠিক বোঝাতে পারবো না কেন, কিন্তু আজকে না মনটা আমার কেমন যেন অস্থির অস্থির করছে। সব ঠিক আছে তো?